আপনি আল্লাহকে গোপনেও ভয় করবেন, প্রকাশ্যেও ভয় করবেন। কেন ভয় করবেন? কারণ তিনি এমন এক সত্তা যাকে কেউ ফাঁকি দিতে পারে না। কারণ আমার রব, তার পরিচয় হচ্ছে এমন, তাকে ফাঁকি দেওয়া যায় না। তিনি সবকিছু দেখেন, সবকিছু শোনেন। এই জন্য কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু শোনেন, তিনি সবকিছু দেখেন। আপনারাও তো শোনেন, আমার আল্লাহও শোনেন। আপনারা দেখেন, আমার আল্লাহও শোনেন। এখন আপনাদের দেখাশোনা আর আল্লাহর দেখাশোনা কি একরকম? না, একটা পার্থক্য আছে না নাই? পার্থক্যটা কিরকম? আমরা দেখি, সবাই এখানে দেখি, কিন্তু আমাদের দেখার একটা লিমিটেশন আছে, একটা সীমাবদ্ধতা আছে। যেমন আপনারা এখানে যারা বসেছেন, এই পর্দার বাহিরে কি হচ্ছে আপনারা কেউ দেখছেন না। আল্লাহ তাআলা কি দেখতে পাচ্ছেন না? আমরা এই প্যান্ডেলের নিচে বসে আমাদের বাড়িতে কি হচ্ছে আমরা জানি না, আমরা দেখি না। কিন্তু আমার রব, তার দর্শন শক্তির পাওয়ার হলো এমন, শুধু আমাদের বাড়ি নয়, গোটা বিশ্বজাহানে যা কিছু ঘটছে সবকিছু যিনি দেখছেন তিনি কে? সুতরাং আল্লাহর ভয়, এই কথাটির প্রকৃত অর্থ হলো, যুবক, অন্ধকারে রাতের বেলা তুমি যে ঘরে ঢুকে মোবাইল ফোনের মধ্যে মোবাইল ফোন হাতে নিয়ে ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশন করে তুমি যে ইউটিউবের মধ্যে অশ্লীল ভিডিও দেখো, তুমি যে পর্নোগ্রাফি দেখো, তুমি যে নাটক দেখো, সিনেমা দেখো, আল্লাহর ভয় কারে বলে তুমি শোনো এবার। তুমি হয়তো মনে করছো তোমার মা দেখে না, বাবা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, কিন্তু আল্লাহর ভয় কথাটির মূল অর্থ হলো, কেউ যদি নাও দেখে, একজন তো ঠিকই দেখছেন, তিনি কে? সুতরাং যেই যুবক আল্লাহকে ভয় করে, তার হাতে মোবাইল ফোন আর ইন্টারনেট কানেকশন থাকলেও সে পর্নোগ্রাফি দেখবে, অশ্লীল নাটক সিনেমা দেখবে না। কারণ একজন আমাকে দেখছেন, তাকে আমি কখনো ফাঁকি দিতে পারবো না। সবাই চিৎকার করে বলেন তো তিনি কে? আমরাও শুনি, আমার আল্লাহও শুনেন, কিন্তু আমাদের শ্রবণ শক্তি আর আল্লাহর শ্রবণ শক্তির মধ্যে পার্থক্য আছে। যেমন এখানে বসে আমরা, এখানে মনে হয় সামনে থিমসরি বাজার আছে, থিমসরি বাজারের কার্যকলাপ আমাদের কানে আসে, কানে আসতেছে আপনাদের? থিমচুরি বাজারে কি হয়, নাইক্ষ্যংছড়িতে কি হয় আমরা শুনতে পাচ্ছি না, রাবার বাগানে কি হচ্ছে আমরা শুনতে পাচ্ছি না। কিন্তু বলেন তো দেখি, আমার আল্লাহ সবকিছু শোনেন কিনা? আমার আল্লাহ কিভাবে সবকিছু শোনেন দেখেন। আটলান্টিক প্রশান্ত মহাসাগর, এই ধরনের মহাসাগরগুলোর অতল তলদেশ থেকে যদি কোনো ছোট্ট প্রাণী ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেয়, তার সেই চিৎকার, তার সেই ফরিয়াদ দুনিয়ার কেউ না শুনলেও আরশের মালিক আল্লাহ তার ফরিয়াদ শুনতে পান। আল্লাহ শোনেন কিনা? ইউনুস নবীর কাহিনী আমাদের সবার জানা। সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম, তিনি মাছের পেটের ভেতরে চলে গিয়েছিলেন, মাছ তাকে গিলে ফেলেছিল। কোন বর্ণনায় এসেছে 3টি অন্ধকারে তিনি নিপতিত হয়েছিলেন। 1 নাম্বার অন্ধকার হলো রাতের অন্ধকার, 2 নাম্বার অন্ধকার হলো সাগরের তলদেশের অন্ধকার, 3 নাম্বার অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। এই ত্রিবিধি অন্ধকারে তিনি নিমজ্জিত হয়ে গেলেন। ত্রিবিধি অন্ধকারে নিমজ্জিত হয়ে যাওয়ার পর সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এমন জায়গা, এখান থেকে আমাকে একজন ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না, তিনি কে? এই জন্য ইউনুস আলাইহিস সালাম সাগরের অতল তলদেশে মাছের পেটের ভেতর থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। তিনি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আমি তো অপরাধ করে ফেলেছি, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। তুমি যদি আমাকে উদ্ধার না করো, কেউ আমাকে উদ্ধার করতে পারবে? ইউনুস নবী যখন আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তাআলা বলছেন, আমার ইউনুসের ডাক সমুদ্রের কেউ শুনে নাই, আকাশের কোনো ফেরেশতা শুনে নাই,
জমিনের কোনো ফেরেশতা শুনে নাই, দুনিয়ার একটা মানুষও আমার ইউনুসের ডাক শুনে নাই। কেউ আমার ইউনুসের ডাক না শুনলেও আমার আল্লাহ ইউনুস নবীর ফরিয়াদ শুনেছেন কিনা? শুধু আল্লাহ ফরিয়াদ শুনেন নাই, সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছেন। আল্লাহ জবাব দিয়ে জানিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা জবাব দিলেন, আমি আমার ইউনুসের ডাকের সাড়া দিলাম। এইভাবে করে যদি ঈমানদাররা, মুমিনরা বিপদে পড়ে আমার ইউনুসের মতো আমাকে ডাক দেয়, তাহলে আমাদেরকেও বিপদ থেকে বাঁচাইয়া দিবেন কে? দেখেন, আল্লাহ তাআলার শ্রবণ শক্তি আর দর্শন শক্তির কথা বলছিলাম। আল্লাহ তাআলাকে কেউ ফাঁকি দিতে পারে না। আল্লাহকে ভয় করার অর্থ হলো এমন ভাবে আপনি আল্লাহকে ভয় করবেন, প্রকাশ্যেও ভয় করবেন, গোপনেও ভয় করবেন। কারণ আপনার গোপন কাজ কারবার আশেপাশের কেউ না জানলেও একজন জানেন, তিনি কি? কারণ আমার আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা, তাকে আপনি ফাঁকি দিতে পারবেন না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। কি করে আপনি আমার রবকে ফাঁকি দিবেন? আমার রব তো সব খবর জানেন। তিনি আমার এমন রব, এই দুনিয়ার কোন প্রান্ত থেকে কোনো গাছের কোনো পাতা যদি ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে, তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। সুতরাং আমার যেই রবের কাছে গাছের পাতা পড়ার খবর আছে, সেই আল্লাহ বুঝয় আপনার গোপন কাজ কারবার জানেন না? জানেন কি না? আল্লাহর ভয় কারে বলেন? কি করে আল্লাহকে ভয় করতে হয় আবার শোনেন। ছোট্ট একটি ঘটনা আমার মনে পড়েছে, বলবো? খুব সুন্দর ঘটনা, মন দিয়ে শোনেন। সুনানে বাইহাকির ভেতরে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বের হয়েছেন সফরে। দুপুরের খাবার গ্রহণের সময় যখন দুপুরের খাবার গ্রহণের সময় যখন হয়ে গেল, তার সঙ্গী সাথীরা খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছালেন। যখনই তারা খাবার খেতে যাবেন, তখনই তারা লক্ষ্য করলেন তাদের পাশ দিয়ে একজন রাখাল বালক যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ও ভাই রাখাল, দুপুরের খাবারের সময় হয়েছে বলে আমরা দস্তরখানা বিছিয়েছি, আমরা এখন খাবার খাবো। তুমি এই খাবারের টাইমে আমাদের পাশ দিয়ে যাচ্ছ, আসো তুমিও আমাদের সঙ্গে খাবার গ্রহণ করো, বসে যাও, তুমি আমাদের সাথে বসে খাবার খাও। রাখাল বালক তখন বলল, অগো পথিক, তোমাকে আমি চিনি না। খাবারের সময় তুমি আমাকে আমন্ত্রণ জানিয়েছো, এই জন্য তোমাকে মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু আমি তো তোমাদের সঙ্গে খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, কি কারণে আমাদের সাথে খাবে না? রাখাল বালক তখন বলল, আমি তো রোজাদার, আজ আমি রোজা রেখেছি, এই জন্য তোমাদের সাথে দুপুরের খাবার খাবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, এখন তো রমজান মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছ। আজ আবহাওয়া অত্যন্ত গরম, মরুভূমির এই রুক্ষ আবহাওয়ায়, শুষ্ক এই মরুভূমিতে প্রচন্ড তাপমাত্রার মধ্যে তুমি রোজা রেখেছ। তুমি রাখাল মানুষ, সব সময় ভালো ভালো খাবার দাবার পাও না, আমাদের সাথে খুব ভালো ভালো আইটেমের খাবার দাবার আছে, নফল রোজা ভাঙলে কোনো অসুবিধা হয় না, আসো আমাদের সঙ্গে বসে খাবার খাও। রাখাল বালক তখন বলল, তোমার কথায় আমি রোজা ভাঙবো না, কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি, যেদিন আমল ছাড়া মানুষের আর কিছু কাজে লাগবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাখাল বালকের কাছ থেকে এই কথা শুনে অবাক হয়ে গেলেন, তাকে ছাড়তে চাইলেন না। মনে মনে ভাবলেন, রাখাল, তোমাকে আমি এখন পরীক্ষা করব, আমিও দেখে নিব তোমার ভেতরে আল্লাহর ভয়, তাকওয়ার লেভেলটা কত আছে। তিনি তখন তাকে পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, খাইও না, কিন্তু তুমি এক কাজ করো, তোমার সাথে যে এই ছাগল পাল মেষ পাল রয়েছে, সেখান থেকে একটা ছাগল বা মেষ আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে নগদ টাকা দিব। আবার তুমি যেহেতু রোজা রেখেছো, এটা জবাই করে কিছু মাংস তোমাকে ইফতারির জন্য দিব, এটা হাদিয়া দিব, টাকার বাহিরে নগদ টাকা দিয়ে তোমার কাছ থেকে ছাগল বা মেষ কিনবো, আবার জবাই করে তোমাকে কিছু মাংস হাদিয়া দিব। এবার ওই রাখাল বলল, ও
অপথিক তুমি শোনো, এই রাখাল, এই ছাগল বা মেষপালের মালিক আমি নই, আমি একজনের গোলাম। আমি তার ছাগল এবং মেষ এখানে চড়াই, মরুভূমিতে চড়াবার জন্য নিয়ে এসেছি। সুতরাং আমি যেহেতু এগুলোর মালিক নই, আমি বিক্রয় করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেখো এরকম মরুভূমিতে বিশাল পাল নিয়ে আসলে বাঘের আক্রমণে দুই একটা তো এমনি সাফ হয়ে যাইতে পারে। সুতরাং তুমি তোমার মালিককে গিয়ে যে কোনো ভাবে বুঝ দিয়ে দিও। তুমি তোমার মালিককে যদি যে কোনো ভাবে বুঝ দিয়ে দিতে পারো, তাহলে দেখো আমার কাছ থেকে নগদ টাকা পাবা, আবার অন্যদিকে তুমি আমার কাছ থেকে ইফতারের জন্য তুমি কিছু মাংস পাবা। এই কথা বলে তাকে অফার করলেন। রাখাল বালক তখন বলল, অপথিক তুমি ভালো করে শোনো, আমি হয়তো মিথ্যা বলে আমার মালিক যিনি তাকে ধোঁকা দিতে পারবো, কিন্তু আইনাল্লাহ, আইনাল্লাহ, আমার মালিকের মালিক, তোমার মালিক, আমার মালিক, গোটা বিশ্ব জাহানের মালিক, ওই আল্লাহ পাককে ধোঁকা দেওয়া তো কারো দ্বারা সম্ভব হবে না। তাকওয়া কারে কই দেখেছেন? যদি কারো অন্তরে তাকওয়া থাকে, তাহলে আপনি তাকে জোর করে তাকে দিয়া পাপের কাজ করাইতে পারবেন। আরেকটা ঘটনা তো আমার মনে পড়ে গেছে, বলবো। এই ঘটনা আপনারা অনেকে জানেন, তাও বলে। তাকওয়া, আল্লাহর ভয়, এই কথাটার প্রকৃত অর্থ বুঝেন আপনারা? আপনারা তো বলেন আল্লাহকে ভয় করেন, এটা মুখ দিয়া বইলা সারাদিন আমরা কতজনে কত আকাম কুকাম করে ফেলি, আল্লাহর বিধান লঙ্ঘন করি। আল্লাহর ভয় কাকে বলে? এই ঘটনাটা আপনারা জানেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের একটা ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাইতেন না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাতের বেলা ঘুমাইতেন না। না ঘুমিয়ে রাতের বেলা তিনি প্রজাদের অবস্থা, জনগণের অবস্থা দেখার জন্য বের হয়ে যেতেন। একদিন তিনি গভীর রাতে ফজরের ওয়াক্ত হয়ে আসতেছে, ওই সময়ে দেখলেন এক বাড়িতে লাইট জ্বলে, কাদের কথাবার্তাও জানি শোনা যাচ্ছে। তিনি অবস্থা যাচাই করার জন্য একটু গিয়ে কান পাতলেন। স্বাভাবিক অবস্থায় কারো বাড়িতে এভাবে গিয়ে কান পাতা জায়েজ নয়, তবে দায়িত্বশীল ব্যক্তির জন্য সেটা জায়েজ আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কান পেতে শুনলেন এক মহিলা তার মেয়েকে বলছে, মাগো ঘুম থেকে উঠ, আমি উটনির দুধ দহন করে নিয়ে এসেছি, দুধ তো কম পাইছি, তো পানি মিশিয়ে দাও, পরিমাণ বাড়বে, বিক্রি বেশি হবে, লাভও বেশি হবে। মেয়ে তখন মাকে বলল, মা তুমি কি জানো না আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় ফরমান জারি করেছেন, খাদ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না, আর এটা তো মারাত্মক অপরাধ, আল্লাহ এটা পছন্দ করেন না। মা তখন মেয়েকে বলল, বেটি আমার, ওমর তো এই আদেশ দিয়া তার বাড়িতে ঘুমায়, সে কি আমাদের এই কারবার দেখে? কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তো বাড়ির দেয়ালের পাশে কান পেতে শুনতেছে না সব। তো মা মেয়েকে বলল, ওমর তো ঘুমাইতেছে, এই গভীর রাতে আমরা এই কাম করলে ওমর সেটা জানবে না। মেয়ে তখন মাকে বলল, মা গো, ওমর রাদিয়াল্লাহু আনহু যদি বাড়িতে ঘুমিয়েও থাকে, তিনি যদি নাও দেখেন, উনার মালিক, তোমার আমার মালিক, বিশ্বজাহানের মালিক আল্লাহ, তিনি কি ঘুমায়া থাকেন? আরেকটু জোরে বলেন। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তিনি এমন এক সত্তা যার ঘুম, তন্দ্রা, এটাকে আমরা সিলেটে বলি উঙ্গানি, আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন? ওই যে ঘুম আসার আগে জুরানি না ঝিমানি? হ্যাঁ, জুরানি। আর আমরা সিলেট হই উঙ্গানি, হয় দেখো উঙ্গার। সিলেট আর চট্টগ্রামের ভাষা, এটা বাংলাদেশের একেবারে স্বতন্ত্র দুই ভাষা, তাই না? তো ঘুমের আগে মানুষ কি করে? এরকম জিভায়। আমার রব তিনি হচ্ছেন এমন এক সত্তা, ঘুম তন্দ্রা তারে আবার কেমনে ধরবে? কারণ ঘুম তন্দ্রা তিনিই তো সৃষ্টি করেছেন, ঠিক না? তো মেয়ে তখন বলল, মা গো, আল্লাহ তো ঘুমায় না, আল্লাহ কি দেখে না? এর নাম কি? তাকওয়া। এর নাম কি? এটাই হচ্ছে আল্লাহর ভয়। এই ভয় যদি থাকে, তাহলে আজান হলে কখনো কোনো খাঁটি ইমানদার মসজিদ থেকে দূরে থাকতে পারে?
যদি এই ভয় আমাদের অন্তরে থাকে তাহলে কোনো ইমানদার ঘুষ খাইতে পারে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে কোনো মানুষ সুদ খেতে পারে না। কারণ এলাকার কেউ যদি নাও জানে আমি সুদখোর, একজন তো জানেন, তিনি কি? এটার নাম আল্লাহর ভয়। যুবক, তুমি যে ফোনের মধ্যে যা করো কেউ আশেপাশে দেখে না, তোমার গ্যালারির ভেতরে কি আছে কেউ দেখে না, কিন্তু একজনকে তুমি ফাঁকি দিতে পারবা না, তিনি কে? এটার নাম আল্লাহর ভয়। আমি আলী রাদিয়াল্লাহু আনহুর তাকওয়ার পরিচয় বলছিলাম যে তিনি বলেছেন কয়টা জিনিসের নাম তাকওয়া? আর একটু জোরে বলেন। এক নাম্বার, তাকওয়া মানে কাকে ভয় করা? কাকে ভয় করা? দুই নাম্বার, তাকওয়া মানে হচ্ছে আল আমালু বিত-তানজিল, নাজিলকৃত বিষয় অর্থাৎ কোরআন অনুযায়ী আমল করা। যেই লোকের ভেতরে তাকওয়া আছে সে কোরআন অনুযায়ী আমলও করে। আপনাদের প্রত্যেকের ঘরে কি এরকম কোরআন আছে? এই দেখেন আমার হাতে, এটা হচ্ছে প্রিন্টেড কোরআন, আর নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ছাপা কোরআন, আর আমার নবী হচ্ছেন জীবন্ত কোরআন। অর্থাৎ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে আমার নবীর জীবনেও তা আছে। সুবহানাল্লাহ। কি নবী তিনি! উম্মুল মুমিনিন আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আম্মা জান, আমাদের নবীর চরিত্র কেমন ছিল? নবীর চরিত্রের ব্যাপারে বলেন। তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলকুহুল কোরআন, এই কোরআন হলো আমার নবীর জীবন, আমার নবীর চরিত্র। কোরআনে যা আছে আমার নবীর জীবনেও তা আছে। তাহলে তাকওয়া হচ্ছে কোরআন আর আপনার জীবনে মিল থাকবে না অমিল থাকবে? কিন্তু দেখা যায় এক সুদখোর ফজরের নামাজ পড়ে বাড়িতে গিয়েছে, ফজরের নামাজের পরে বাড়িতে গিয়েছে, বাড়িতে যাওয়ার পরে কোরআন খুলে তেলাওয়াত শুরু করেছে। আবার দেখেন তেলাওয়াতের সময় পড়তেছে ও সুদের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। এটা আলেমরা বুঝেছেন তাই না? অর্থটা বলি পড়ে ওই আয়াতটা যখন পড়ছে সলিমুদ্দিন এসে বলে, চাচা বাড়িতে আছেন? কয় আসি তো। কিরে তেলাওয়াত বন্ধ করছে? চাচা ওই যে সুদের টাকা নিয়েছিলাম। কয় আনছো? দে, পকেটে ঢুকাইয়া দে। তিলাওয়াত করে কিসের আয়াত? সুদের আয়াত। আবার পকেটে নেই কিসের টাকা? এই আয়াতের অর্থ হলো, হে ইমানদারেরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়ও না। তেলাওয়াত করেছে, হে ইমানদারেরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়ও না। আবার ওইদিকে বলে দে, পকেটে মাইরা দে। তাহলে বলেন কোরআনের সাথে তার জীবন মিলেছে? কোরআনের সাথে জীবন মিলে না যাদের, তাকওয়া নাই তাদের। কোরআন বলেছে ওয়াজতানিবু কাউলাজ জুর, মিথ্যা বলো না। কিন্তু আমরা মিথ্যা বলতে বলতে জীবনটাকে নাপাক বানায় ফেলেছি। সারা দিনে কয়টা মিথ্যা বলি তার তো কোনো হিসাব। ফোন একটা এসেছে, আছে না ইকংসরি, কয় আমি খাগড়াছড়ি, আছে না ইকংসরি বলে, এরকম মিথ্যা বলে কি বলে না? তাহলে বলেন যেই লোকটার ঘরে কোরআন আছে, যেই লোকটা কোরআন তেলাওয়াত করে আবার কথায় কথায় মিথ্যা বলে, তার জীবনে কি কোরআন আছে নাকি? তার জীবনের সঙ্গে কোরআন মিলল নাকি? তাহলে ওই লোকটার ভেতরে তাকওয়া আছে নাকি? তাহলে যার ভেতরে তাকওয়া নাই সে কান নিচে আছে। হ্যাঁ, কান নিচে, কান নিচে। কোরআন বলল মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষী দিও না। আল্লাহর নবীও বললেন মিথ্যা সাক্ষ্য দিও না। মিথ্যা সাক্ষ্য দিতে 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 আমরা এত নিচে নেমে গিয়েছি, আমরা এখন বিশ্ববরেণ্য মুফাসসিরদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে কার্পণ্য করি না। তাহলে বলেন তো কোরআনের সাথে তাদের জীবনের কি কোনো মিল আছে নাকি? কোরআনের সাথে যাদের জীবনের কোনো মিল নাই তাদের জীবনে কি নাই? আর একটু জোরে বলেন, কি নাই? এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করে যারে, এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করে যারা, সত্যিকারের তাকওয়াবান হলো তারা। আচ্ছা বলেন তো প্রত্যেকদিন আল্লাহ নামাজ দিয়েছেন কয়বার? আরো জোরে, কয়বার? ক্লান্ত হয়ে গিয়েছেন নাকি আপনারা? প্রত্যেকদিন আল্লাহ নামাজ দিয়েছেন কয়বার? 5 বার। আমরা যখন নামাজে দাঁড়াই, যেই কিতাব থেকে আমরা তেলাওয়াত করি কিতাবের নাম? আর একটু জোরে বলেন।
আপনাদের এলাকায় কোনো মসজিদের ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলে বুখারীর তেলাওয়াত শুরু করে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, এই থিম সুরের মানুষ বলে ও বাজি বাহন বলবে না, এটা কে আবার, এটা কি বলে এগুলো? কারণ আমরা সারা জীবন জন্মের পর থেকে শুনতেছি ইমাম সাহেব আল্লাহু আকবার বলে একটা সূরা দিয়ে নামাজ শুরু করে, সূরাটার নাম সূরাতুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমরা এই সূরা দিয়ে নামাজ শুরু করি, তাই না? এরপরেও আমরা আরেকটা সূরা মিলাই, কোন কিতাব থেকে? আরেকটু জোরে বলেন। নামাজের ভিতরে একটা কিতাব থেকে তিলাওয়াত করা বাধ্যতামূলক, কিতাবের নাম আল কোরআন। কি বুঝলেন? নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত যেমন বাধ্যতামূলক, ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআন মেনে চলা, কোরআনের আইন মানাও আপনার জন্য বাধ্যতামূলক, ফরজ। কিন্তু অনেক মানুষ আছে নামাজে কোরআন মানে, সমাজে কোরআন, নামাজে কোরআন তেলাওয়াত করে, সমাজে যারা কোরআন মানে না, ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। নামাজে যেভাবে কোরআন মানতে হবে, নামাজের বাহিরেও কোরআন। কিছু মানুষ আছে নামাজে কোরআন মানলেও নামাজের বাহিরে কোরআন তো মানেই না, কোরআনের আন্দোলনও মানতে পারে না। আছে না নাই? কোরআনের দাওয়াতও তার কাছে ভালো লাগে না। কোরআনের দাওয়াত আবু জেহেলের পছন্দ হয় নাই, সুতরাং কোরআনের দাওয়াত যাদের পছন্দ হয় না, এদেরকে শীঘ্রই ধরে এদের রক্ত পরীক্ষা করে দেখা দরকার এদের রক্তের ভেতরে আবু জেহেলের ভাইরাস ঢুকলো কিনা। নইলে কোরআনের দাওয়াত তার কাছে অপছন্দ হয় কেন? কোরআনের দাওয়াত তার কাছে ভালো লাগে না কেন? তাহলে কি সে আবু জেহেলের নাতিপুতি হইয়া বসে আছে নাকি? নামাজে কোরআন মানা যেমন বাধ্যতামূলক, নামাজের বাহিরেও কোরআন মানতে। যদি নামাজের বাহিরে কোরআন না মানেন, তাহলে কিন্তু আপনার জীবন একেবারে বরবাদ, দুনিয়াও যাবে আখিরাতও যাবে। তাকওয়াবান হলো তারা কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে যারা। দেখেন এত ওয়াজ করে কি হবে রে ভাই? এই একটা সংজ্ঞা বুঝলেই তো জীবন পাল্টায় যাওয়ার কথা। আমাদের কি দামি কথা চিন্তা করতেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন কয়টা জিনিসের নাম তাকওয়া। ওই দিকের ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে, এই যে এই দিকের ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের। কিছু মানুষের মনে হয় জীবনে আসছে, আসারই তো কথা, কারণ রাতও অনেক হয়ে গিয়েছে। দেখি এদের ঘুম একটু ভাঙায় দিই। কি বলেন? বিয়াইতে আছেন না, এখানে বিয়া করে ফেলছেন, আপনারা আগে একটা তাকবীর দিবেন, এরপরে অবিবাহিতরা দিবে, দেখি কাঠটা বেশি জোরালো হয়, এরপরে সবাই দিবে, ঠিক না? বিবাহিত ভাইরা রেডি? আপনারা রেডি? রেডি? লিল্লাহি তাকবীর। না, আওয়াজটা প্রাণবন্ত না, বিয়া কইরা কাম শেষ। অবিবাহিত ভাইরা যারা আছো, অবিবাহিত ভাইরা তোমরা তো এখনো মিসকিন, বিয়ে করো নাই, তবে অচিরেই তোমরা বিয়ে করবা, সবাই যেন উত্তম নেককার জীবন সঙ্গী পাও। অবিবাহিত ভাইরা তোমরা রেডি? লিল্লাহি তাকবীর। তোমাদের তো এনার্জি থাকবে, তোমরা তো বিয়ে করো নাই। এবার বিবাহিত অবিবাহিত সবাই মিলে একটা মেরে দেন, লিল্লাহি তাকবীর। যাদের জীবাণু আসছিল চলে গেছে না এখন? আচ্ছা, এবার তাইলে বলেন কয়টা জিনিসের নাম তাকওয়া? চারটা। দেখি আমার কোন কোন ভাইরা মনে রেখেছেন। 1 নাম্বার, তাকওয়া মানে কাকে ভয় করা? সুবহানাল্লাহ, মনে রাখছেন আপনারা, খুব মনোযোগী মানুষ আপনারা, বুঝাই যাচ্ছে। 2 নাম্বার, তাকওয়া মানে হলো কি অনুযায়ী আমল করা? মাশাআল্লাহ। নাম্বার 3 নাম্বার, তাকওয়া মানে হচ্ছে, তিনি বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল কনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। অর্থাৎ আল্লাহ যেটা দিয়েছেন, আল্লাহর দেওয়া নেয়ামতের উপরে সন্তুষ্ট থাকা। অনেকে আছে আল্লাহর দেওয়া নেয়ামতের উপর সন্তুষ্ট না। আমার আরেকটা ঘটনা মনে পড়ছে। একজন এরাবিয়ান স্কলার, খুব প্রখ্যাত স্কলার, এরাবিয়ান দার্শনিক,
খুব সম্ভবত ওনার নাম হতে পারে ওয়াহাব বিন মুনাব্বাহ। ওনার কাছে একবার এক লোক এসেছে। লোকটা একটু অসহায়, এসে বলল, আমি তো খুব গরিব মানুষ, আমার কি একটু সহযোগিতা করবেন? তিনি বললেন, আসলেই কি তুমি গরিব? সে বলল, হ্যাঁ, আমি আসলেই অনেক গরিব। তিনি তাকে এই প্রশ্ন 3 বার করলেন, সত্যি করে বলো, তুমি কি গরিব? সে বলল, হ্যাঁ, আসলেই আমি গরিব। তিনি বললেন, ঠিক আছে, তুমি গরিব কিনা এটা যাচাই হয়ে যাবে এখনই, তোমাকে আমি সহযোগিতা করব, তবে তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। সে বলল, ঠিক আছে, কি প্রশ্ন করবেন? তিনি বললেন, শোনো, তোমার যে 2টা চোখ আছে না, এই 2টা চক্ষু আমার কাছে বিক্রি করে দাও, কয়েক লক্ষ দিরহাম তোমাকে দিব। সে বলল, এটা আপনি কোনো কথা কইলেন? এই চক্ষু, এটা তো টাকা পয়সা দিয়ে হিসাব করা যাবে, এটা মূল্যহীন সম্পদ, এটা আমি আপনাকে দিব না। তিনি বললেন, ঠিক আছে, তোমার 2টা হাত কেটে আমারে দিয়ে দাও, কয়েক লক্ষ দিরহাম দিব। সে বলল, আপনি পাগল হয়েছেন নাকি? আমি আমার হাত কেটে তো আপনাকে দিতে পারবো। ঠিক আছে, তোমার 2টা পা কেটে দাও আমাকে। ঘটনা শুনতেছেন আপনারা? খুব শিক্ষণীয় ঘটনা, অনেক অনেক শিক্ষণীয়। শোনেন, তাহলে 2টা পা দাও, কয়েক লক্ষ দিরহাম। কয় না, 2 পা দিলে হাঁটবো কেমনে? তিনি বললেন, আর প্রশ্ন করা লাগবে না, 3টা প্রশ্নেই আমি লক্ষ লক্ষ দিরহামের অফার করলাম। তোমার 3.5 হাত বডির ভেতরে লক্ষ লক্ষ দিরহাম, অর্থাৎ হাজার হাজার কোটি টাকার সম্পদ তোমার 3.5 হাত বডির ভেতরে থাকা সত্ত্বেও তুমি যদি নিজেকে গরিব বলো, তাহলে তুমি সরাসরি আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। কি বুঝলেন? তাকওয়াবান কারা? নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে যারা। কি দামি সম্পদ 3.5 হাত বডির ভেতরে আছে, পয়সা দিয়া পাবেন এগুলো আপনি? আরে বাপরে বাপ, আমাদের লুবের আর শেষ হয় না। যদি এই গর্জরিয়া এসে 8-10 কানি জায়গা, আপনারা কানি বুঝেন, বিঘা বুঝেন, একর বুঝেন নাকি শতাংশ, কি বুঝেন? 8-10 কানি জায়গা কিনছে, কয় এখন কক্সবাজারে যদি একটা হোটেল বানাইতে পারি, বানাইছে, কয় এখন যদি চিটাগাং শহরে একটা বানাইতে পারি, চিটাগাং শহরে বাড়ি করছে, কয় এখন যদি ঢাকায় করতে পারি, ঢাকায় করছে, কয় এবার যদি ইংল্যান্ড, আমেরিকা, কানাডা একটা সেকেন্ড হোম বানাইতে। আল্লাহকুমুত তাকাতুর হাত্তা জুরতুমুল মাকাবির। এভাবে সম্পদের মুখে, দুনিয়ার মুখে প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতেই একটা সময় আমরা কবরে চলে যাই। এজন্য নবীজি বলেছেন, বনি আদম মানুষের পেট কিছু দিয়ে ভরবে না, 3.5 হাত মাটি যখন তাকে গিলবে তখনই তার পেট ভরবে। যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন। একজন সাইকেল চালায়, রাস্তায় দেখেছে একজনের পালসার মোটরসাইকেল আছে, কয় আমার যদি পালসার হইতো। আরে ভাই, কত মানুষের একটা বাইসাইকেলও নাই, হেঁটে হেঁটে যায়, আছে না নাই? একজন পালসার চালায়, দেখেছে আরেকজন 110 গাড়ি একটা চালায়, কই হারে যদি একটা গাড়ি হইতো। 110 যার আছে, দেখেছে এক্স করোলা গাড়ি চালায়, জি করোলা চালায়, কই যদি এরকম একটা করোলাও হইতো তাও তো ভালো। করোলা চালায়, এখন দেখে তার সামনে প্রিমিয়াম এলিয়ন চালায়, কই যদি এটা হইতো। এখন প্রিমিয়াম এলিয়নে উঠে বলে, আরে ওই তো দেখা যায় নিশান চালায়, ওই তো দেখা যায় হেরিয়ার চালায়, রেঞ্জ রোভার চালায়, ল্যান্ড ক্রুজার চালায়, চাহিদার কোনো শেষ। যা আছে আল্লাহ বলেছেন তার উপরে সন্তুষ্ট থেকে তুমি যদি আমার কৃতজ্ঞতা আদায় করো, চাওয়া লাগবে না। লা ইন শাকারতুম, আমি যা দিয়েছি তার উপর যদি তুমি সন্তুষ্ট হয়ে খুশি থাকো আর আমার শুকরিয়া আদায় করো, চাওয়া লাগবে না বান্দা, লা আযীদান্নাকুম, আমি আমার তরফ থেকে খালি বাড়াতেই থাকবো নিয়ামত। সুবহানাল্লাহ কইতে মন চায় না? তাহলে তাকওয়া মানে কি? আল কানাআতু বিল কালিল, যা আছে অল্পে তুষ্ট থাকা, যেটা আছে ওইটার শুকরিয়া আদায়। আমি সব সময় বলি কি জানেন, পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী, পৃথিবীতে সবচেয়ে সুখী তারা সুস্থ মানুষ। আমি যদি আপনাদেরকে বলি দুনিয়ার সবচেয়ে বড় ধনীর নাম বলেন, দাঁড়ায় বলবে, যুবকরা বলবে, হুজুর এটা আমরা জানি, বিল গেটস, ওয়ারেন বাফেট। আমি যদি বলি বাংলাদেশের কয়েকজন ধনীর নাম বলে, তখন সে বাংলাদেশের কয়েকজন বিখ্যাত বিখ্যাত ধনী আছে না, নাম বললাম না, একজনের নাম শুনলে আরেকজন আবার বলবে যে হুজুর কি আমাদেরকে দেখলো না। আসলে টাকা পয়সা আছে যাদের, তারাই প্রকৃত ধনী নয়। উদাহরণ দিয়া বুঝাই দিই। মনে করেন একজন লোক, তার হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে, কিন্তু লোকটা চিটাগাং মেডিকেলে কাতরাইতেছে, তারে আপনি সুখী বলবেন? আরবিতে একটি প্রবাদ আছে, আস-সিহহাতু তাজুন আলা রুউসিল আসিহা। সুস্থতা হচ্ছে
মাথার মুকুট। এটা সুস্থতা হচ্ছে মাথার মুকুট। এটা সুস্থ অসুস্থ হয়ে সুস্থ মানুষের দিকে তাকালে বোঝা যায়। সম্মানিত ভাইয়েরা শুনুন, আমি বলেছিলাম অর্থবিত্ত থাকলেই সুখী হওয়া যায় না। মনে করেন কোটিপতি এক লোক আইসিইউতে শুয়ে আছে, তাকে আপনারা সুখী বলবেন? তার হাজার হাজার কোটি টাকা, খাওয়ার কোনো মানুষ। এক রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায় 300-400 টাকা ইনকাম করে, কিন্তু শরীর স্বাস্থ্য ভালো, কোনো রোগবালাই নাই। বলেন তো এই রিক্সাওয়ালা সুখী না ওই অসুস্থ কোটিপতি সুখী? তাকওয়া। দেখেন আপনাদেরকে আজকে বুঝায় যায়, যারা সুস্থ আছেন সব সময় বলেন আলহামদুলিল্লাহ, আমি তো সুস্থ আছি, আমি দুনিয়ার সুখী মানুষ। দেখবেন অনেক ভালো থাকতে পারবেন। এজন্য কেউ জিজ্ঞেস করলে আমরা বলি, বলে না বাজি কেন আসো? হ্যাঁ গম আসো নি, বলে না? কি বলবেন? আই গম আসি, ভালো আছি, এটা বলবেন না, বলবেন আলহামদুলিল্লাহ। কারণ এই সুস্থ রেখেছেন কে? আজকে ফজরের নামাজ দিয়ে যে দিন শুরু হয়েছে, আজকের দিনের সকালবেলা অনেক মানুষ অসুস্থ হয়ে দিন শুরু করেছে না? কিন্তু আমরা তার বিপরীতে সুস্থ ভালো আছি। ভালো রেখেছেন কি? এজন্য আমরা কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন, আমরা প্রশংসা করি কার? আমরা বলি আলহামদুলিল্লাহ। তাহলে তাকওয়াবান তারা যা আছে তা নিয়ে আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করে যারা। তাকওয়ার অর্থ কয়টা? খাইয়া ফেলতেছেন নাকি না মনে রাখতেছেন? পেটে তো ক্ষুধা, এখন যদি আবার ওয়াজ খাইয়া ফেলেন তাহলে তো হবে না। ওয়াজকে হৃদয়ে বা বিবেকে ধরে রাখতে হবে। যুবক ভাইরা কষ্ট হচ্ছে? 3টা বলে ফেলেছে, আরো একটা আছে। তাকওয়ার 4 নাম্বার অর্থ হলো ওয়াল ইস্তিহদাদু লিয়াউমির রাহিল, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই দুনিয়াতে কি আপনারা কেউ থাকবেন? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই পৃথিবীতে কেউ থাকবে? যারা পৃথিবীতে এসেছিলেন তারা থাকেন নাই। আমরাও যারা আছি আমরা থাকবো। তাকওয়া মানে হচ্ছে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আচ্ছা, প্রস্তুতি গ্রহণ করা কথাটার মানে কি? মনে করেন আগামী শনিবার আপনি দুবাই যাবেন। কোথায় যাবেন? এখন দুবাই যাওয়ার জন্য কেউ কি ঘুমায় থাকে না যাওয়ার আগে প্রস্তুতি নেয়? প্রস্তুতি কি? দেখা যায় আমরা আমাদের পাসপোর্ট ভিসা সব গুছিয়ে রাখি, লাগেজ গুছিয়ে রাখি। এখন তো আবার এই করোনাকালীন সময়ে মানুষ PCR টেস্ট, করোনা সার্টিফিকেট, মানে সব কিছু ম্যানেজ করে রাখে। তার মানে বোঝা যাচ্ছে, তার এই কার্যকলাপ দেখে বোঝা যাচ্ছে সে প্রস্তুতি গ্রহণ করছে। এই মাহফিল এটা হওয়ার জন্য এলাকায় একটা প্রস্তুতি হয়েছে না? এই প্যান্ডেল তৈরি হয়েছে, প্রচারণা হয়েছে, পোস্টার হয়েছে, এটা হচ্ছে মাহফিলের প্রস্তুতি। তাহলে মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি মানে কি? কাফনের কাপড় পরে বসে থাকা যে আমি রেডি, প্রস্তুত, এটা না। বরং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা কথাটার মানে হলো মরার পরে যেহেতু সব কাজের হিসাব দিতে হবে কার কাছে? সুতরাং মরার পরে যেন আমরা আটকে না যাই, এজন্য আল্লাহর ভয়ে ওই মৃত্যু পরবর্তী জীবনে সফল হওয়ার জন্য দুনিয়ায় ভালো কাজ করে যাওয়া, এটাই হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। তাহলে খুব সংক্ষেপে সহজ ভাষায় বুঝিয়ে বললাম, তাকওয়ার অর্থ কয়টা? আরো জোরে কয়টা? দেখি কে কে মনে রাখছেন। আমি এখন চুপ থাকবো। 1 নাম্বার, মাশাআল্লাহ, আল্লাহকে। আপনাদের ছেলেরা তো দেখি অনেক ট্যালেন্ট, মুখস্থ করে ফেলে, একদম খুব মেধাবী। এরা আগামী দিনে বেশি বেশি BCS ক্যাডার হবে ইনশাআল্লাহ। আবার ভালো ভালো আলেমও হবে এই এলাকা থেকে ইনশাআল্লাহ। তাহলে তাকওয়ার 1 নাম্বার অর্থ মাশাআল্লাহ। 2 নাম্বার, হ্যাঁ মাশাআল্লাহ, কোরআন অনুযায়ী আমল করা। 3 নাম্বার, যা আছে তার উপরে সন্তুষ্ট, মাশাআল্লাহ। আর 4 নাম্বার, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি। শোনেন আইসক ভাইরা, আর কোনো ওয়াজ যদি নাও হয়, আর কোনো ওয়াজ যদি মনে নাও থাকে, এই 4টা কথা যারা মনে রাখছে সফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার মানে ওয়াজ শেষ না, 10-15 মিনিট থাকতে পারবেন না আরো?
শুনবেন তো নাকি উঠাউঠি করবেন? আচ্ছা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনা কোন জায়গা থেকে শুরু করেছিলাম মনে আছে তো? আমি প্রথমে বক্তব্য শুরু করেছিলাম কোরআন সবার জন্য নাজিল হওয়া কিতাব, কিন্তু সবাই হেদায়েত পাবে না। পাবে কারা? মুত্তাকি যারা। আর মুত্তাকি কারা? তাকওয়াবান। এরপরে বলছিলাম তাকওয়া কি, তাকওয়ার অর্থ বললাম কয়টা। এবার আসুন কেন আপনার তাকওয়াবান হওয়া দরকার। কারণ তাকওয়াবান যারা সরাসরি আল্লাহর জান্নাতে যাবে তারা। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, ওগো আল্লাহর নবী কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন দুটো জিনিসের অপব্যবহারকারীরা সবচাইতে বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার হচ্ছে আলফাম, মুখ, এই জিহবা, এই মুখ আর জিহবার অপব্যবহারকারীরা জাহান্নামে যাবে। দুই নাম্বার হচ্ছে ওয়াল ফারাজ, লজ্জাস্থান, অর্থাৎ যারা নিজেদের সতীত্বকে চরিত্রকে নষ্ট করে ফেলে জাহান্নামে তারা যাবে। আবার এই দুইটা জিনিসকে যারা হেফাজত করবে, বুখারীর হাদিস, নবীজি তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বললেন মাইয়াতমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বললেন যারা দুটো জিনিসের জিম্মাদারি হবে, অর্থাৎ দুটো জিনিসের যারা হেফাজত করবে, এক নাম্বার নিজের মুখ, এই জিহবা, অর্থাৎ জিহবা দিয়ে যারা মিথ্যা বলবে না, সত্য কথা বলবে, ভালো কথা বলবে, কাউকে গালি দিবে না, গীবত করবে না, চুগলখুরি করবে না, কাউকে মন্দ নামে ডাকবে না, মানুষকে তিরস্কার করবে না, মুখ দিয়ে খারাপ কোনো কথা বলবে না। এইভাবে যারা মুখের হেফাজত করবে। দুই নাম্বার যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, চরিত্রের হেফাজত করবে, নবীজি বললেন এই দুটো জিনিসের যারা জিম্মাদারি গ্রহণ করবে আদমানু লাহুল জান্নাহ, আমি নবী নিজেই কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহ আমাদেরকে এগুলোর হেফাজতের তৌফিক দাও। আল্লাহর নবীকে এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, ওগো আল্লাহর নবী কোন জিনিসের কারণে মানুষ বেশি বেশি জান্নাতে ঢুকবে? নবীজি বললেন দুটো জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে। এক নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, তাকওয়া ভিত্তিক জীবন যাপন। দুই নাম্বার হচ্ছে হসনুল খুলুক, সচ্চরিত্র। একটি আরেকটির সাথে রিলেটেড, সম্পর্কিত, কারণ তাকওয়া ছাড়া কখনো সচ্চরিত্রবান হওয়া যায়। আল্লাহর নবী বললেন তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে সচ্চরিত্রবান হবে যারা, আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকবে তারা। তাহলে তাকওয়ার গুণে আপনারা কেন গুণান্বিত হবেন? কারণ তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার এই তাকওয়া অর্জনের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ তাআলা বললেন হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা একজনকে ভয় করব, একজনকে সব সময় মেনে চলবো, তিনি কে? তাকওয়া আমরা কেন অর্জন করব? কারণ তাকওয়াবান যারা, দুনিয়ার সবচাইতে মর্যাদাবান মানুষ হলো তারা। আমার বাবারা, আমার ভাইয়েরা শুনেন, একজন মুত্তাকি মানুষ আল্লাহর কাছে কত মূল্যবান। এই দুনিয়া থেকে যদি একজন কাফের বিদায় হয়ে যায়, এই দুনিয়া থেকে যদি একজন মুত্তাকি বিদায় হয়ে যায়, এই দুনিয়া থেকে যদি কোনো মুত্তাকি মানুষ মারা যায়, তার মৃত্যুতে ভালো মানুষের হৃদয়ে কাঁদে, কাঁদে কি কাঁদে না? বলেন তো, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ যদি মারা যায়, আপনাদের বাড়ি হলো এই রামুতে, কক্সবাজারে, কিন্তু লোকটার বাড়ি যদি পঞ্চগড়ে হয়, সিলেটে হয়, তেতুলিয়ায় হয়, তাও বলেন তো এই উখিয়া, কক্সবাজার, রামুতে থেকেও তার জন্য মনটা কাঁদে কিনা? আল্লাহর নবী বলেছেন মুত্তাকি মানুষগুলো কত মর্যাদাবান। শোনো, একজন মুত্তাকি যখন দুনিয়া থেকে চলে যায়, মানুষের হৃদয়ে যেমন কাঁদে, ঠিক তেমনি ভাবে ওই লোকটার জন্য আল্লাহর আসমান জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত ক্রন্দন করে। কিন্তু এই দুনিয়া থেকে যদি একজন, দুইজন নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি কাফের যদি মারা যায়,
আল্লাহর আকাশের জমিনের কোন ফেরেশতা তাদের জন্য আফসোস করে না। বলেন, কোন খারাপ চরিত্রের লোক মারা গেলে কোন মানুষ কি তার জন্য আফসোস করে নাকি? কোন মানুষ আফসোস করে না। আল্লাহর আসমান জমিনের কোন ফেরেশতাও আফসোস করে? কেউ আফসোস করে না। বরং দেখা যায় এই কাফের মুশরিকগুলো অনেকেই আবার নিকৃষ্ট ভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যেমন কিছু কিছু বড় কাফের তাদের কুফরির কারণে, নাফরমানির কারণে এমন জিল্লতির সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কাউকে কাউকে আল্লাহ পানিতে চুবাইয়া মেরেছেন, কাউকে কাউকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে বিদায় করেছেন। আবার কারো কারো নাফরমানি আর সীমালঙ্ঘনের কারণে তাদের গোষ্ঠী শুদ্ধা আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন। এদের সীমালঙ্ঘন কুফরির কারণে এদের জাতির প্রজাতি গোষ্ঠী শুদ্ধা আল্লাহর গজবে ধ্বংস হয়েছে। এদের জন্য দুনিয়ার কেউ কি কখনো আফসোস করেছে নাকি? ফেরাউনের জন্য কি রামুর কোনো মানুষ আফসোস করে? নমরুদের জন্য করে নাকি? আল্লাহ তাআলা বলছেন কেউ তো করে না। আসমান জমিনের কেউ তাদের জন্য আফসোস করে না। কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এই সকল লোকেরা জিল্লতির সাথে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও আসমান জমিনের কেউ তাদের জন্য কাঁদে নাই, আফসোস করে নাই। কিন্তু একজন মুত্তাকি যখন মারা যায়, আল্লাহর আসমান জমিনের ফেরেশতারা কতদিন কাঁদে? তাহলে বলেন তো, মুত্তাকি যারা মর্যাদাবান হলো তারা। এই জন্য আমরাও আল্লাহর কাছে মর্যাদাবান হতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, মর্যাদাবান হতে চাই কি চাই না? আমরা মনে করি যাদের বেশি টাকা পয়সা আছে, যারা বেশি শিক্ষিত, যার ক্ষমতা যত বেশি, আমরা মনে করি সে তত বড় ভিআইপি, সে এলাকার সবচেয়ে বড় মর্যাদাবান সম্মানিত মানুষ। কিন্তু আল্লাহ তাআলা মর্যাদার মাপকাঠি হিসেবে টাকা পয়সা, শিক্ষা দীক্ষাকে মানদণ্ড নির্ণয় করেন নাই। বরং আল্লাহর কাছে সম্মানিত মর্যাদাবান হওয়ার জন্য মাপকাঠি মানদণ্ডের নাম হচ্ছে তাকওয়া। জোরে কোন কি? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি। তারপরে ওই এক নারী আর এক পুরুষ থেকে আমি বিভিন্ন জাতি গোষ্ঠীতে গোটা দুনিয়ায় মানব বংশের বিস্তার সাধন করে দিয়েছি। তোমাদের মধ্যে এক একজন এক এক গোষ্ঠীর, এক একজন এক এক দেশের, এক একজন উঁচা, এক একজন খাটো, এক একজন মোটা, আরেকজন চিকন। এগুলো দিয়ে আমার কাছে সম্মানিত হওয়া যাবে না। বরং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যাদের তাকওয়া যত বেশি, তাদের সম্মান, তাদের মর্যাদা আমার কাছে তত বেশি। সুবহানাল্লাহ, কইতে মন চায় না? তাহলে তাকওয়াবান যারা আল্লাহর কাছে মর্যাদাবান হলো তারা। এখন এতক্ষণ তাকওয়ার কথা বললাম, এই তাকওয়া আমরা কিভাবে অর্জন করব এটা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কষ্ট হয়ে যাচ্ছে না আপনাদের? সর্বশেষ পয়েন্ট আমি যেটা বলবো যে, হুজুর এতক্ষণ তো তাকওয়ার কথা কইলেন আপনি, কিন্তু এই তাকওয়াটা আমরা কেমনে অর্জন করব? তাকওয়া অর্জনের 5টা টিপস দিয়ে যাচ্ছি। এই 5টা টিপস নিয়ে বাড়িতে চলে যান, মাহফিল সফল ইনশাআল্লাহ। তাকওয়া অর্জন করব আমরা 5টি পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? একটু জোরে বলেন। এই 5টা পয়েন্ট মুখস্থ করে বাড়ি যেতে পারবেন না ইনশাআল্লাহ? বলেন। 1 নাম্বার, সর্বাবস্থায় একজনকে মনে রাখা, স্মরণ করা। তিনি কে? তিনি কে? কারণ আমাদের রব তিনি হলেন এমন, তাকে কখনো ফাঁকি দেওয়া যায় না, গোপন প্রকাশ্য তিনি সব জানেন। এই জন্য আল্লাহ বলেছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তারা কি জানে না তিনি গোপন প্রকাশ্য সব জানেন? সব জানেন তিনি, সব জানেন তিনি। শুধু যদি এই কথাটা মাথায় থাকে, অন্তরে থাকে, আমার মনে হয় আর মানুষ খারাপ কাজ করবে না।
শুধু মানুষ পিটাইয়া ভালো বানানো যায় না। মানুষ পিটাইয়া ভালো বানানো গেলে এত মানুষ জেলে ঢুকে, এত চোর জেলে ঢুকার পর অনেক চোর আছে, সবাই না, কিছু চোর আছে যে জেল থেকে জামিন পাই আবার ডাকাইতে হয়, আছে না এরকম? মানুষ পিটাইয়া শুধু ভালো বানানো যায় না। আপনি যদি মানুষের অন্তরে তাকওয়া ঢুকাইয়া দিতে পারেন, তারে পিটাইয়াও আর খারাপ কাজ করাইতে পারবেন। যে যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে, এই যুবক রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করবে। যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে, যে যুবক দিলের মধ্যে এই কথা স্মরণ রাখে, আমার রব তো আমাকে দেখছেন, তিনি আমার সাথে আছেন, আল্লাহর কথা যার হৃদয়ে স্মরণ থাকে, ওই যুবক কখনো মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট মানে ওই ট্যাবলেট না, ট্যাব আর কি, বা আইপ্যাড, কম্পিউটার ইউজ করলো, কখনো সে অন্যায় কিছু, খারাপ কিছু দেখবে, কারণ তার হৃদয়ে একজন আছেন, তিনি কে? তাহলে তাকওয়াবান হওয়ার জন্য এক নাম্বার, সবসময় একজনের জিকির, জিকির মানে স্মরণ করা, একজনের জিকির অন্তরে রাখতে হবে, তিনি কে? দুই নাম্বার, জবাবদিহিতার অনুভূতি অন্তরে থাকা, জবাবদিহিতার অনুভূতি অন্তরে থাকা। আমরা যা কিছুই করছি একজনের কাছে জবাব দেওয়া লাগবে, তিনি কে? আল্লাহ কারো কাছে তার কাজের জন্য জবাবদিহি করেন না, কিন্তু সবাই তার কাছে জবাবদিহি করতে বাধ্য। জবাবদিহির অনুভূতি যদি কারো অন্তরে থাকে, সে কখনো খারাপ কাজ করতে পারে না। যার অন্তরে এই ভয় আছে, আমি আমার রবের সামনে দাঁড়াবো, আমার রবের কাছে আমার সকল কাজের হিসাব দিব, সুতরাং কেমনে আমি মিথ্যা বলবো, কেমনে আমি গীবত করব, চুগলখড়ি করব, কি করে আমি বেপরদা ঘর থেকে বের হব, কেমনে আমি অন্যায় করব, কেমনে আমি হারাম পথে চলবো, কারণ একজনের সামনে আমাকে দাঁড়ানো লাগবে, তিনি কে? জবাবদিহি দ্বারা এই অনুভূতি যার অন্তরে থাকবে, সে কখনো অন্যায় কাজ, পাপের কাজ, গুনাহের কাজ করতে পারে। আবার দেখেন, জবাবদিহি দ্বারা এই অনুভূতি যাদের ভেতরে থাকবে, তারা জনগণের আমানত রক্ষা করবে, জনগণের দায়িত্ব পেলে তারা জনগণের সম্পদ পেটের ভেতরে ঢুকাবে। দেখেন, জবাবদিহিতার অনুভূতি থাকলে মানুষ কি করে জনগণের আমানত রক্ষা করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি ছোটখাটো কোনো ভূখণ্ড শাসন করেন নাই, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। তিনি তার শাসন আমলে ঘরের ভেতরে মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছিলেন। সেই যুগে তো আর এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল না, ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে তিনি কাজ করছিলেন। হঠাৎ করে তার কিছু আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করতে এসে দরজায় নক করলেন, ভেতরে আসবো? তিনি বললেন, দাঁড়াও, দরজায় দাঁড়িয়ে থাকো, অপেক্ষা করো। এদেরকে দরজায় আটকে দিয়ে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন আরেকটি মোমবাতিতে তিনি আগুন ধরালেন। এরপরে বললেন, এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢুকেই কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতির আগুন জ্বালানো ছিল, কেন সেটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতি জ্বালি রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করছিলাম। তোমরা যখন ঘরে ঢুকলে আমি চিন্তা করলাম তোমরা আমার আত্মীয় স্বজন, হয়তো আমার সাথে ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো। মনে মনে চিন্তা করলাম, রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের আমানতের খেয়ানত হবে, জনগণের সঙ্গে বেঈমানি হবে, আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে। এই ভয় যখন অন্তরে আসলো, তখন রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। এমন যদি হতো আমাদের নেতা হতো, মোরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমাদের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। চাই কি চাই না? জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না,
আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। ঠিক কিনা? তাকওয়াবান নেতা যারা জনগণের সম্পদ চুরি করে পেটের ভেতরে ঢুকায় না, তারা তাকওয়াবান নয়। যারা চরিত্রহীন, যারা চোর ডাকাত টেন্ডারবাজ চাঁদাবাজ, যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে পেটের ভেতরে ঢুকায়, তারা এই শেষরা চোরগুলো চুরি করতে করতে চুরি করতে করতে জনগণের তেল চুরি কইরা খাটের নিচেও লুকায় রাখে। তাকওয়া অন্তরে থাকলে কোন নেতা এমন কাজ করবে? আল্লাহর রসুলের সাহাবীরা কি এগুলো করেছেন? করেন নাই। কেন? কারণ তাদের অন্তরে কি ছিল? এজন্য সমাজের নেতৃত্ব তাকওয়াবান লোকদের হাতে তুলে দিতে হবে। নামাজের মধ্যে একজন ইমাম লাগে কি লাগে না? ইমাম এটা কি বাংলা শব্দ? ইংরেজি, তাই না? উর্দু না ফার্সি? আরবি। ওলামায়ে কেরাম বসে আছেন এখানে। ইমাম আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে নেতা, ইংরেজিতে বলা হয় লিডার। আরবিতে ইমামকে ইমাম বলা হয় কেন? কারণ সকল মানুষের নামাজে তিনি নেতৃত্ব দেন, এই জন্য আরবিতে তাকে বলা হয় ইমাম। আমরা নামাজে এমন একজনকে ইমাম বানাই যিনি তেলাওয়াত শুদ্ধ, যার কুরআন তেলাওয়াত সহি শুদ্ধ, যিনি ফাজিল কামিল পাস, দাওরায়ে হাদিস পাস, কোন লোককে আমরা নামাজের ইমাম মানে? আচ্ছা বলেন তো, কুরআন তেলাওয়াত শুদ্ধ না হইলে আপনারা কি এমন লোককে ইমাম বানাবেন? দাওরায়ে হাদিস বা কামিল পাস না করলে, বা অন্ততপক্ষে ইসলামিক স্টাডিজের উপরে মাস্টার্স না করলে, ওই ধরনের লোককে কি আপনারা ইমাম বানাবেন? সচেতন মুসলমানরা যেমন অশুদ্ধ তেলাওয়াতকারী অযোগ্য কোন লোককে তার নামাজের ইমাম বানায় না, এখান থেকে শিক্ষা হলো সচেতন মুসলমানরাও শেষরা চোর ডাকাত টেন্ডারবাজ চাঁদাবাজকে তার সমাজের নেতা বানাবে না, বরং একজন যোগ্য মানুষকে সে যেমন মসজিদে নামাজের ইমাম বানায়, ঠিক তেমনি আল্লাহওয়ালা মানুষকেই সচেতন ইমানদাররা তাদের সমাজের নেতা বানাবে। এই সচেতনতা আমাদের ভেতরে আসলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে, নইলে আমাদের সমাজ সুন্দর হবে। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আমাদের প্রত্যেককে সচেতন হওয়া লাগবে। আমরা সচেতন হলে, আমরা বদলে গেলে আমাদের জনপদ বদলে যাবে ইনশাআল্লাহ। তাহলে তাকওয়াবান হওয়ার জন্য আমরা কয়টা টিপস নিয়ে বাড়িতে যাচ্ছি? আর একটু জোরে বলেন। কয়টা বলছি? দুইটা। এক নাম্বার কি বলেছি? একজনের জিকির অন্তরে রাখা, তিনি কে? মনে থাকবে। দুই নাম্বার জবাবদিহিতার অনুভূতি অন্তরে থাকা। তিন নাম্বার আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করে জীবন পরিচালনা করা। আমরা অমুক তমুককে আমাদের আদর্শ বানাবো না। মুসলমানের জন্য একমাত্র জীবন আদর্শ, মুসলমানের জীবনের মডেল হলেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, তোমরা বড় বড় সেলিব্রিটিদের পেজে কত ফলোয়ার ওইটা দেখো, কার ফলোয়ার কত, কার ইউটিউব চ্যানেলের কত সাবস্ক্রাইবার দেখো। তুমি কি জানো এই পৃথিবীতে একজন মহামানব যার কোনো ফেসবুক আইডি নাই, যার কোনো ফেসবুক পেজ নাই, যার কোনো ইনস্টাগ্রাম আইডি নাই, যার কোনো ইউটিউব চ্যানেল নাই, কিছুই না থাকা সত্ত্বেও উনার ফলোয়ারের সংখ্যা দুনিয়াতে যত বেশি, উনার নাগালের কাছেও কেউ নাই। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ফলোয়ার যত বেশি, এই দুনিয়ায় কোন মানুষের ফলোয়ার কি এত বেশি? আবার তিনি এমন এক মহামানব যার ফলোয়ার সংখ্যা, যার অনুসারীদের সংখ্যা সেকেন্ডে সেকেন্ডে বাড়ে না কমে। প্রত্যেক দিন পৃথিবীতে কত মুসলমান হচ্ছে, সুবহানাল্লাহ। যারাই মুসলমান হচ্ছে তারা একজনের অনুসারী, একজনের উম্মত, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যুবকরা, তোমরা কাদেরকে অনুসরণ করবা? নায়ক নায়িকা, গায়ক গায়িকা না, নবীজিকে অনুসরণ করবা। আর নবীজিকে তো এখন আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, এজন্য নবীজির উত্তরসূরি আছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামদেরকে তোমাদের বন্ধু বানাবা, আলেমদের সাথে চলবা।
আলেমদের সাথে উঠা বসা করবা, আলেমদের সুহবতে যাবা। যুবকরা, আলেমদের কাছে তোমরা যত বেশি যাবা তোমাদের চরিত্র তত বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। নায়ক নায়িকা আর গায়ক গায়িকাদের পেছনে পড়ে থাইকো না। অবশ্য এখন যুবকরা নায়ক নায়িকাদের পেছনে নাই। যুবকরা এখন নায়ক নায়িকাদের সাথে ছবি তুলতে চায় না, এখন আলেমদের সাথে ছবি তুলতে চায়। যুবকরা এখন নায়ক নায়িকাদের কনসার্টে যায় না, যুবকরা এখন আলেমদের, আসলে আলেমদের কথা শোনার জন্য না, আলেমরা তো আলেমদেরকে কথা বলান কে? ওই আলেমদের জবানে যুবকরা কোরআনের কথা শুনতে যায়। এই যুবকরা এখন নাচ গানে নাই, যাত্রা পালায় নাই, সব চলে গেছে কোরআনের দিকে। এই জন্য কোরআন বিরোধীদের কলিজায় আগুন ধরে গেছে, এই কামটা হইতেছে সব দিকে ওই দিকে যায়। এই জন্য দেখা যাচ্ছে এখন এই দাওয়াতি ময়দানকে নিয়ে, কোরআনের ময়দানকে নিয়ে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। কোরআনের দাওয়াত তোমাদের বাপ দাদারা থামাইতে পারে নাই, তোমরা থামাইতে পারবা বুঝি? হ্যাঁ বেকুবের দল, কোরআনের দাওয়াত তোমাদের বাপ দাদা অর্থাৎ সেই নমরুদ ফেরাউন আবু জেহেলরা থামাইতে পারে নাই। কোরআনের দাওয়াত থামাইতে গিয়ে নমরুদ আবু জেহেল উতবা সাহেবা সবাই যেমন নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, আজও যারা কোরআনের দাওয়াতকে বাধাগ্রস্ত করতে চাইবে কুষ্টি শুদ্ধ নির্মূল হয়ে যাবে। তুমি আমি থাকবো না, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই থাকবে ইনশাআল্লাহ। আমরা থাকবো না, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন। যুবকদের গণজোয়ার থামাইতে পারবা না। স্রোত দেখেছেন আপনারা? স্রোত আশেপাশে নদী আছে, আচ্ছা স্রোতের সামনে ময়লা ফেলবেন, ময়লা থাকবে না ভাসাইয়া নিয়ে যাবে? কোরআনের পক্ষে যুবকদের যে স্রোত, যে গণজোয়ার শুরু হয়েছে, বেকুবের দল যুবকদের সামনে দাঁড়ায়ও না। কারণ যুবকরা হচ্ছে সৃষ্টিশীল, এরা আবার ধ্বংসশীল। এই যুবকদের গণজোয়ারের সামনে যদি কেউ দাঁড়িয়ে যাও, এই দুঃসাহস দেখায়ও না। যুবকদের এই গণজোয়ার, এই স্রোতের ধাক্কায় বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবা। আমার যুবক ভাইরা এখন কোরআনের জন্য পাগল পারা হয়েছে। আমার যুবক ভাইরা এখন দাঁড়িয়ে রাখছে। অনেকে কই ওয়াজ মাহফিল বাংলাদেশে এত বাড়ছে, কি হইছে? রঙিন চশমা পরছো, কি হইছে দেখো না? এখন মসজিদের ভিতরে যুবকদের সংখ্যা নামাজে কমছে না বাড়ছে? কথা বলেন। আমি যখন ক্লাস 5-6 এ পড়তাম, ওয়াজ মাহফিলে গিয়া দেখতাম সব চাচারা দাদারা। আর এখন দেখেন তো প্যান্ডেলের নিচে যুবকের সংখ্যা বেশি না চাচা দাদাদের সংখ্যা বেশি? তো ওয়াজ মাহফিল করে কি হয়েছে বেকুব দেখো না এগুলা? এখন যুবকদের মুখে দাড়ি বাড়তেছে না কমতেছে? যারা রাখে না এদের একটু সন্দেহ, কয় হুজুর রাইখা ফেলতাম, কিন্তু মেয়েরা যদি পছন্দ না করে। তো দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি তোমাকে পছন্দ না করে, আলহামদুলিল্লাহ, ওই জাহান্নামী মেয়ে থেকে তুমি বেঁচে গেলা। দাড়ি মানুষের সৌন্দর্য। আমারও তো দাড়ি আছে, কই? আমার দাড়ি তো একটু মরুভূমি দাড়ি, বুঝে নাই অনেকে। অর্থাৎ মরুভূমিতে যারা থাকে, আরব দেশ ঘুরবেন কিছু দেখবেন, মরুভূমিতে যারা থাকে, আমি যদিও মরুভূমিতে থাকি না, এতে দাড়িগুলো এরকম ভিতর দিকে ঢুকানো থাকে, আমার দাড়িগুলো একটু কুকরানো আর কি, বোঝা যায় না। তো আমাদেরও তো দাড়ি আছে, কেউ কোনোদিন খারাপ বললো না, বরং দাড়ি মানুষের চেহারা নূর সৌন্দর্য বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। যেন যুবক ভাইরা দাড়ি রাখতে পারবা না? পারবা তো ইনশাআল্লাহ। আমিও তো তোমাদের মতো যুবক, আমি দাঁড়িয়ে রাখছি, আমার কেউ সুন্দর বলে নাই, আনস্মার্ট খ্যাত বলে নাই, বরং এই দাড়ি আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। পৃথিবীর এমন কি কোন নবী আছেন যেই নবী দাড়ি রাখেন নাই? আছে, আছে। তার মানে বোঝা যাচ্ছে দাড়ির একটা গুরুত্ব। যদি গুরুত্ব না থাকতো তাহলে তো নবী রাসূলরা দাড়ি ফালাই দিতেন, দাড়ি রাখতেন না। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তারা দাড়ি রেখেছেন। এজন্য যুবক ভাইরা, আমার কলেজার টুকরা ভাইরা, সবাই দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কয়টা টিপস নিয়ে বাড়িতে যাচ্ছি? 3 নাম্বার বলেছি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা। রাসূলের আনুগত্য করলেই আল্লাহকে পাওয়া যায়। রাসূলের আনুগত্য করলেই কাকে পাওয়া যায়? এজন্য আমাদের মডেল একজন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মানে তাকওয়ার পথে থাকতে পারবো। 5টা টিপস দিচ্ছি। 3 নাম্বার নবীজিকে অনুসরণ করে চলতে। 4 নাম্বার কোরআন সুন্নাহকে নিজের জীবন চলার পাথেও বানায় ফেলতে হবে। কোরআন হাদিস অনুযায়ী চলবো, কোন হুজুরের কথায়ও না, কোন হুজুরের কথায়ও। হাসিবুর রহমান যদি কোরআন হাদিসের বাইরে কথা বলে, হাসিবুর রহমানের কথাকে ডাস্টবিনে ফেলে দিব, আর কোরআন হাদিসের কথাকে আমরা হৃদয়ে ধারণ করে নেব।
এটা হচ্ছে আমাদের জীবন পরিচালনার মেথড, পদ্ধতি। আমরা জীবন পরিচালনা করব কোরআন হাদিসের নীতিতে। কিসের নীতিতে? তাহলে আমরা কিসের উপর অটল থাকতে পারবো? তাকওয়া। কিসের উপরে? নাম্বার 5, আর কষ্ট দিব না। 5 নাম্বার, মৃত্যুকে স্মরণ করবেন। এই যে কিছু মানুষ, আমি তো 3-4 দিন আগে দেখলাম ঘটনাটা, আপনারা অনেকে জানেন, টিভিতে দেখছেন, ফেসবুকেও দেখেছেন। এক লোক মারা গেছে, তার ছেলেরা সম্পদ নিয়ে মারামারি করতেছে, ভাগ করতেছে, বাপের লাশ ফেলে রাখছে। দেখছেন কিনা আপনারা? আপনি দেখছেন না? এই যে উনি খবরটা জানে, দেখছেন কিনা আপনারা? কিছুদিন আগে এক জায়গায় একটা ঘটনা ঘটছে, এই ঘটনার সাক্ষী আমি। ঘটনাটা হচ্ছে এরকম, এক লোক, তার অঢেল ধন সম্পদ আছে। এই লোকটা অসুস্থ হলো, তার 2টা ছেলে। বড় ছেলে চিন্তা করলো, আমি যদি আমার বাপের চিকিৎসা করাই মরতে দেরি হবে, এটা তার চিন্তা। তাড়াতাড়ি মরলে সম্পদটা আমি ছিনায় নিতে। সম্পদের লোভে বাপকে চিকিৎসা করাইলো না, চিকিৎসার অভাবে বাপ কষ্ট পেয়ে চলে গেল। এরপরে তার ভাইকেও সম্পদ না দিয়ে একা সব সম্পদ ভোগ করে ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই ঘটনাগুলো কেন বললাম? এই রামুতেও এই চরিত্রের মানুষ আছে, আমি জানি। আমি তাদেরকে বলতে চাই, এই পাবলিক, তোমার জন্য বেশি না, সবার জন্য জায়গা আছে মাত্র 3.5 হাত। কয় হাত? এর বেশি জায়গার মালিক দুনিয়াতে কেউ নয়। হাজার হাজার একর সম্পত্তির মালিক, হাজার হাজার কানি সম্পদ থাকলেও যাওয়ার সময় হাজার হাজার কানি যাবে না। 3.5 হাত মাটির ভিতরেই মানুষ রাইখা চলে আসবে। সবার জন্য জায়গা কয় হাত? আরো জোরে, কয় হাত? অন্তরে যদি এই জিনিসটা থাকতো, তাহলে মানুষের জায়গা জমি দখল করতো। কি জাতের ভূমিদস্যু, ক্ষমতা একটু পাইয়া মানুষের ঘর বাড়ি জায়গা জমি দখল করে। মৃত্যুর কথা স্মরণ করবেন। দুনিয়ার লোভ যখন বেশি জাগবে, গুরুস্থানে যাবেন, গিয়া দেখবেন আপনার আগে যারা আসছিল সব ওইখানে ঘুমাই গেছে। আরে ভাই, 100 বছর পরে আপনার নামও কেউ মনে রাখবে না। কেন কথাটা বললাম? আমার দাদার বাপের নাম আমি জানি না। এখানে যদি আপনাদেরকে বলেন দাদার দাদার বাবার নাম কি, শেষ, ফেল, সবাই কেউ বলতে পারবে? আমি আমাকে দিয়ে উদাহরণ দিলাম, আমার দাদার বাবার নাম আমি জানি না। এখন আমার দাদার বাবা 120-30 বছর আগেও দুনিয়ায় ছিল। 120-30 বছর ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল। একই পরিণতি আপনার হবে। কেউ আপনাকে মনেও রাখবে না, কেউ মনে রাখবে না। স্বার্থপর দুনিয়ার জন্য আপনি এত কিছু করছেন, দিন রাত অন্যায় করছেন। একটা উদাহরণ দিয়ে শেষ করি, এটা বুঝলেই তো হয়ে যায়, লম্বা ওয়াজ লাগে না। হাতের মধ্যে আমি এখন পানি নিলাম, এইভাবে। কিভাবে? এইভাবে। এই পানি হাতের মধ্যে কি 5 মিনিটও থাকবে? কোন দিক দিয়ে পড়ে যাবে? কোন দিক দিয়ে পড়বে? আঙ্গুলের। হাতে পানি নিলে যেমন আঙ্গুলের ফাঁক দিয়ে পানি পড়ে যায়, দুনিয়া পাওয়ার জন্য যারা দিন রাত হারাম পথে, অন্যায় পথে চলছে, ওই আঙ্গুল যেমন হাতে যে লোক পানি নেয় তার সঙ্গে খেয়ানত করে দুনিয়ার জন্য যারা পাগল হয়ে গিয়েছে, দুনিয়াও তার সঙ্গে খেয়ানত করে তারে কবরে পাঠিয়ে দিবে। আর কি দিয়ে বুঝাইতাম আমি আপনারে, বলেন? আর কি বললে আপনি বুঝবেন? আর কিভাবে বললে আপনাকে আমি বুঝাবো? খবরদার, অন্যায় করবেন না। পাপ করতে করতে হয়তো জীবন শেষ করে ফেলছেন, অসুবিধা নাই। এবার আশা দিয়ে আলোচনা শেষ করি। আমরা অপরাধী পাইলে তারে শাস্তি দেই, আর আমার আল্লাহ অপরাধী খুঁজেন দেখি কে কে অপরাধ করছে, এদেরকে মাফ করে দিব। আমরা অপরাধী খুঁজি শাস্তি দেওয়ার জন্য, আর আমার রব অপরাধী খুঁজেন মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। একটা জিনিস করা লাগবে, তওবা। কি করতে হবে? তওবা। তওবা করে ফেলেন ভাই। আজকে তওবা করে বাড়িতে যান, এখান থেকে সিদ্ধান্ত নেন, হুজুর যা করার